একটা ট্রেন্ডিং ভিডিও বানাইতে গেলে কত কষ্ট। দেখেন বোতল ছিদ্র করে পরীক্ষা করতেছি, এটা হয় না, এটা বাদ। দেখুন কি যে অবস্থা, অথচ ভিডিও দেখা যায় কত সহজ। তাই আজকে ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে কি কষ্ট করতে হয়, দেখতে থাকুন। আর এই যে দেখুন ভিজে বুড়ে একসাথে একটা ট্রেন্ডিং ভিডিও বানাইতে গিয়ে কিভাবে আমি ভিজছি, দেখতে থাকুন। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর ইদানিং কয়েকদিন ধরে দেখতেছি যে একটা ট্রেন্ডিং ভিডিও, যে বোতল ছিদ্র করে যে কি করা ভিডিও, মানে পানি দিয়ে। আসলে করব করা হচ্ছে না, কারণ আমি আমার হাজবেন্ডকে রাজিও করাইতে পারতেছি না, আর যে ভিডিওটা করতেও পারতেছি না। সবাই কেউ প্রেমিক নিয়ে করতেছে, প্রেমিক প্রেমিকা গার্লফ্রেন্ড, মানে সবাই মিলে এগুলো করতেছে, হাজব্যান্ড ওয়াইফ করতেছে। কিন্তু আমার হাজব্যান্ড এগুলোর মধ্যে নাই, আমার হাজব্যান্ডকে রাজিও করাইতে পারতেছি না এতদিন পর্যন্ত, তাই করতেও পারতেছি না। তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে হাজব্যান্ড ছাড়াই করব। এই জন্য একটা ভিডিও করতে গেলে কত কষ্ট করতে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করবো। আর দেখতে থাকুন, আর আমি ছিদ্র করে দেখতে থাকুন। ফার্স্ট কাজ এই যে একটা বোতল নিছি, বোতলটা এই যে আগুন দিয়ে আমি গরম করে বড় একটা সুইয়ের মাধ্যমে ছিদ্র করে নিতেছি। কি বাবা, মানুষ কত ইজি করে। হয়তো বা আমি ফার্স্ট এটা করতেছি বিধায় আমার কাছে অনেক আনইজি লাগতেছে। অনেক কষ্ট করে আগুনের কাছে দাঁড়িয়ে থাকা, এত সময় নিয়ে বোতল ছিদ্র করা আমার পক্ষে সম্ভব না। তাই একটা মোমবাতি খুঁজে নিছি, মোমবাতি নিয়ে এখন রুমে গিয়ে বসে বসে করবো। আর এই যে দেখুন, এখন মোমবাতি দিয়ে রুমের মধ্যে চলে আসছি। এটা মোমবাতি মধ্যে সুই ছিদ্র করে করে এখন করব। এত একটা ট্রেন্ডিং যে কোনো একটা ভিডিও করতে গেলে একটা শর্টস দেখা যায় কত ইজি একটা শর্টস, আসলে ওই শর্টসটার পিছনে যে কত কষ্ট করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আর আমার এই ভিডিওটা অনেক কিছুদিন আগেরই, এই যে দেশের যে এই অবস্থা, তার বন্যা হওয়ার একদিন আগে আমি এই ভিডিওটা করছি। কিন্তু হঠাৎ করে দেশের এমন অবস্থা হয়ে গেছে যা বলার বাহিরে। দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে, চারিদিকে বন্যা। আমার দেশেও বন্যা, আমার বাড়িও নোয়াখালী, ওইখানে বন্যা। আমার যে বাড়ি গ্রাম সেখানেও বন্যা, আমাদের বেগমগঞ্জ থানা ওইখানেও, আপনারাও জানেন যে ওইখানেও বন্যা। আমাদের বাড়িতে, আমাদের ঘরেও পর্যন্ত পানি উঠছে। সব কিছুর পরিস্থিতি নিয়ে মন মানসিকতাও ভালো ছিল না। তাই আর ভিডিওটা, মানে ট্রেন্ডিং যে ভিডিও সেটাও আর ছাড়ি নেই। আর এই যে লং ভিডিওটা যে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করব, একটা ভিডিও করতে গেলে কত কষ্ট সেটাও আর আমি ছাড়িনি। আসলে দেশের এই পরিস্থিতি, মন মানসিকতা খারাপ হয়ে গেছে। আব্বু আম্মু বাড়িতে ছিল, ঘরে পানি, মানে এগুলা নিয়ে এর মধ্যে আর কি ভিডিও ছাড়বো, কি ভিডিও বানাবো, মন মানসিকতাই খারাপ হয়ে গেছে। আর দেখুন এখন ফ্যান বন্ধ করে যে ছিদ্র করতেছি, গরমে পুরো আমি ঘেমে গেছি। তারপরে কি আর করব, ভিডিও যেহেতু বানাতে হবে, কষ্ট করে হলেও ছিদ্র করতে হবে। তারপরে আর কি আর করার, এখন পরিস্থিতি যেমনই হোক সব কিছু ম্যানেজ করে মেনটেন করেই আমাদের জীবন চলতে হবে। যেহেতু একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক দুইটা পেজে আমি ভিডিও ছাড়ি, তাই আমার ভিডিওটাও কন্টিনিউ করতে হয়। না ছাড়লে আর চ্যানেলের রিলস কমে যায়, হয়ে যায়, মানে অনেক সমস্যা। যারা চ্যানেল পেজ আছে তারা অবশ্যই জানেন কি আর করার। আর নিজের জায়গা থেকে, যেহেতু নিজে মেয়ে মানুষ, নিজের জায়গা থেকে নিজে যতটুকু পারতেছি করতেছি আলহামদুলিল্লাহ। যেভাবে হোক, সেটা মানুষের মাধ্যমে হোক, ঈদের মাধ্যমে হোক, যেভাবে হোক, টাকা আসলে আমি জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে যে আমি সহযোগিতা করব সেই আমার নাই। আমি গ্রামেও মানুষের মাধ্যমে টাকা দিয়ে দিছি, যে যাতে তারা বন্যার্থর জন্য সবাইকে কিছু দিতে পারে। সেজন্য আমি কিছুটা টাকা আমি দিছি, আমার যতটুকু সামর্থ্য আমি অতটা দিয়ে দিছি, চেষ্টা করছি পাশে থাকার। আর আব্বু আম্মুকেও বাড়িতে ঢাকায় নিয়ে আসছি আমরা। আম্মু আব্বু এখন ঢাকায় আছে। আর দোয়া করি সবাই সবার জায়গা থেকে একটু ভালো থাকার। আর আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ
এত পরিমাণ মানে বিপদে পড়লে বোঝা যায় আসলে মানুষ কতটা আন্তরিকতা, কতটা মানুষের প্রতি মানে বিপদে না পড়লে আসলে বোঝাই যায় না। যেমন আমরা এখন এই যে বন্যার্থ মানুষের জন্য কত পরিমাণ করতেছে, যা বলার বাহিরে। কেউ ভিডিও করে দেখাচ্ছে, আর কেউ ভিডিও ছাড়া করতেছে, মানে কারণ একজনের ভিডিও যদি না দেখে তাহলে আরেকজন অনুপ্রেরিত হয় না, কেউ দেখা দেখি আরেকজন অনুপ্রেরিত হয়, অন্তত তাদের উপকার হয়। আর এদিকে দেখুন আমি একটা বোতল ছিদ্র করে পরীক্ষা করতেছি যে আমি এত কষ্ট করে একটা বোতল ছিদ্র করছি, তার মানে আমার কি হয়েছে কিনা, কিন্তু এটা আমার হয় নাই। আমি পুরো ভিজে পুরে এখন আরেকটা বোতল নিয়ে আসছি, দেখি এটা দিয়ে হয় না। আমি এখানে মোট 4টা বোতল আমি ট্রাই করছি, আসলে কিভাবে মানুষ ছিদ্র করে, কিভাবে কি করে, আমি কোনোভাবেই আমার হয়ে উঠতেছিল না। এখন আবার মাম বোতল নিছি, দেখি এটা দিয়েও আবার ট্রাই করবো। আমার এটাও কিন্তু ক্যান্সেল গেছে, এটাও হয় নাই। একটা ট্রেন্ডিং ভিডিও করতে গেলে আসলে যে কি পরিমাণ কষ্ট। তারপরে এই যে লাস্ট একটা বোতল করে এটা দিয়ে আমার হয়েছে। আর এই যে বারান্দায় আমি যে ট্রাই করতেছি, আর পুরো দমে এই যে দেখুন আমি একা ট্রাই করে এসে আমি পুরো ভিজে গেছি। এই একটা ট্রেন্ডিং ভিডিওর পিছনে কত কষ্ট। আর এখানে আবার 2 বোন, যেহেতু হাজব্যান্ডকে নিয়ে করতে পারবো না, হাজব্যান্ড করবে না, তারপরে যে 2 বোন মিলেই ট্রেন্ডিং ভিডিওটা করব। আবার 2 বোন মিলে গিয়ে করলাম, আর 2 বোনও পুরো দমে ভিজে গেছি। এই যে দেখুন, আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের নোয়াখালীর জন্য দোয়া করবেন। আসলে